আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজ কাকে নিয়ে আসলাম আমার মুরগির ঘরে। এটা হচ্ছে আমার বড় মেয়ে। তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে একটু এনেছি দেখানোর জন্য যে দেখো তুমি আমি কিভাবে সেটিং করেছি, সেট আপগুলি করেছি, দেখো সুন্দর হয়েছে কিনা। অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছি। দেখেন ও কীভাবে ডিমটা ধরবে, তাও ভয় পাইতেছে, ডিমটা তো অনেক বাহিরে। একটু এদিক থেকে সেদিকে হয় ও বের হয়ে চলে যাচ্ছে, মানে ওকে আটকে রাখা যাবে না। তো আসলে বাচ্চারা এক একজন এক এক রকমভাবে বেড়ে ওঠে। তো ওর এইগুলার প্রতি একেবারে নেশা নাই, আর ও এগুলো একদম পছন্দ করেই না। আর আমার মেজো মেয়ে আর হচ্ছে ছোটো মেয়ে, ওরা খুবই আনন্দ করে আমি যা করি। আমার সাথে সাথে ওরা অনেকটা অ্যাক্টিভ থাকে, আপনারা দেখেন ভিডিওর মধ্যে। তো যাই হোক, ওকে যাই বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসছি, আর রাখা গেল না। তো আর কি করব। আর হচ্ছে দেখুন, আজকে এই যে সবজি গাছ থেকে সবজি পাড়তেছি, আর এখানে একটা দেখেন মিষ্টি কুমড়ো আসছে আর ফুলগুলি আছে। তো একটা আসছে, এটা থাকে কিনা তাও জানি না। তো আমি ফুলগুলি, 3টা ফুল আছে, এই 3টা ফুল আমি পেরে ফেলতেছি, এটাতে ফলন হবে না, সেই জন্য। আর কিছু ঢেঁড়স ছিল, এই ঢেঁড়স গাছগুলি হচ্ছে আমি ঢেঁড়স ধরেছি ছোট ছোট গাছ, এগুলি এনে যখন আমি বিচিটা কিছুদিন আগে লাগিয়েছি আপনারা দেখতে পেরেছেন। তো হচ্ছে ওগুলাতে আলহামদুলিল্লাহ ঢেঁড়স আসছে, তো আমি পেরে নিলাম। আর এই যে দেখেন, আমি গতকালকে ছাদটা অনেক বেশি নোংরা ছিল, পুরাটা ছাদ আমি একেবারে পরিষ্কার করে আমি হচ্ছে কাজকর্ম করে রাত্রের বেলা আমি ছাদ থেকে নামা হয়েছে অনেক রাত্র, ধরেন প্রায় 11টা বাজে আমি কাজ করে তারপর নেমেছি। তো যাই হোক, এদিকে দেখেন যেই সবজিগুলি আমার আছে, যেই ঘাস বা আলু পাতা, এগুলো আমি মুরগিকে উঠিয়ে দিয়ে দেব। আর একেবারে এই পাশটা একদম পরিষ্কার করে, মানে অর্থাৎ পুরাটা ছাদে আমি এই পাশ ওই পাশ একেবারেই পরিষ্কার করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো আমার নিয়তটাই ছিল গতকালকে ফুল পরিষ্কার করব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পেরেছি। আর এদিকে হচ্ছে আমার কবুতরগুলি দেখেন কিভাবে একসাথে জোড়া বেঁধে বসে আছে, কিন্তু এখন পর্যন্ত ডিম দেয়নি একটিও। তো জানি না কখন ওরা ডিম দিবে, দোয়া করবেন আপনারা। আর হচ্ছে এদিকে হচ্ছে আমি যত নিচে এগুলি ছিল সমস্ত বালতি, তারপর ক্যারট, তারপর এগুলি সবগুলি উপরে উঠিয়ে মানে ধুয়ে পরিষ্কার করে, আর হাউজের পানিটাও আমি পাল্টিয়ে দিয়েছি, ভাত দেখা যাচ্ছে। আর হচ্ছে এই পাশে বেগুন গাছে একটু বেগুন আসছে, আর আমি আসার সময় একটু চা পাতি নিয়ে আসছি, এই পাশে দিয়ে দিলাম, ওই পাশে দিয়ে দিলাম। মানে কিছু কিছু গাছের গোড়াতে আমি হচ্ছে চা পাতিগুলি যেহেতু জমাই, তো দিয়ে দিছি। আর হচ্ছে এদিকে বরবটি ধরেছে আলহামদুলিল্লাহ, প্রথম একটি দুটি এরকম করে আসছে, তো এখন একটু একটু করে আসতেছে আলহামদুলিল্লাহ। আর দেখেন আমাকে যে ভাবিটা গিফট করেছিল মরিচের চারাটা, দেখেন আলহামদুলিল্লাহ এটাতে খুব পরিমাণে মরিচ আসছে, তো আপনারা দোয়া করবেন। দেখেন খুব সুন্দরভাবে আসছে। আর এই যে লাউয়ের চারাটা দেখেন, এগুলি বড় হইতেছে, এটা আমি উপরে উঠিয়ে দেব। যখন মাচাতে উঠিয়ে দেব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন ফলন ভালো আসে। তো আর এদিকে দেখেন, আমি ওনার নাম রাখছি যে রাজা বাবু। ওনাকে দেখতে ঠিকই আসলে একদম রাজা বাবুই লাগে। তো আমি খাঁচাতে ঢুকাইতে আমার অনেক কষ্ট হয়েছে, যেহেতু মাসাল্লাহ অনেকটাই হেলদি বা বড় সড়ো। তো আর এদিকে যারা মারামারি লাগছে দেখেন, এখনও মারামারির অবস্থা আছে। তো ওদের মধ্যে একজনের নাম হয়েছে চেয়ারম্যান, একজনের নাম রেখেছি মেম্বার। তো যাই হোক, একটু দুষ্টুমি মজা করা। আর হচ্ছে এদিকে দেখেন, আমি কিছুদিন আগে যে ছোট ছোট টার্কি মুরগির বাচ্চাগুলি নিয়ে আসছিলাম, একেবারে কুচকুচে কালো ছিল, এগুলি কালার পুরাটাই চেঞ্জ হয়ে গিয়েছে। মানে এখন বড় যত হচ্ছে ওদের কালারটা এত সুন্দর হচ্ছে। আর দেখেন গতকালকে এরা মারামারি করে এই পাখিটাকে অনেক বেশি আঘাতপ্রাপ্ত করে ফেলেছে মাথাতে। তো আমি অ্যান্টিবায়োটিক দিয়েছি, আর হচ্ছে ওরে রাত্রে খাবার দিয়ে গিয়েছিলাম, তো খাবার শেষ হয়ে গিয়েছে, তো ওকে আমি একটু খাবার দিয়ে দিচ্ছি। তো দেখেন কি লাফালাফি করতেছে ওদের সাথে, আমি নিচের ওদের সাথে ওকে আমি ছাড়ি নাই, কারণ ওকে আরও বেশি রক্তাক্ত করে ফেলবে এই জন্য। আর যে বাচ্চাগুলি অনেক শখ করে অনেক আদর করে নিয়ে আসছিলাম, দেখেন এর মধ্যে 3টা বাচ্চা তো মারা গিয়েছে, এর ভিতরে আবার হচ্ছে মানে এইটা দেখেন, এটাও টিকানো যায় কিনা আমি জানি না, অবশেষে কটা থাকে তা জানি না। তার আগে যে ব্রাহ্মা মুরগিগুলি এনেছিলাম এক ভাইয়ের বাসা থেকে গিয়ে, ওগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, আল্লাহ রহমতে আপনারা দোয়া করবেন। দেখেন মাশাল্লাহ কত সুন্দর বাচ্চাগুলি দেখতে হয়েছে। তো
তো দেখেন আমি আজকে ডিমগুলি এখন আমি উঠিয়ে তারপর হচ্ছে আমি বাসাতে চলে যাব। আর বেশি কিছু আজকে বেশি তেমন কোনো কাজ নেই, কারণ হচ্ছে গতকালকে যত কাজ করার আমি রাত্র 11টা পর্যন্ত কাজ করে গিয়েছি। জাস্ট এখন এসে ওদেরকে খাবার পানি দিয়ে একদম পয় পরিষ্কার করে, মানে পয় পরিষ্কার করার তেমন কোনো কিছুই নাই। তো আমি ডিমগুলি উঠিয়ে হচ্ছে এখন আমি বাসাতে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আজকে মানে 2 দিনের ডিম এখানে, গতকালকে ডিমও আমি উঠাইনি। আর হচ্ছে কোয়েল পাখি 3টা মূলত ডিম পারে, আজকে 2টা পারছে, গতকালকেও 2টা পারছে। তো জানি না, হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।